গতকালকে শেখ হাসিনার সাক্ষাৎকার রয়টার্সে প্রকাশিত হওয়ার পরে সেটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর গণমাধ্যমে যখন হৈ হৈ রই রই পড়ে গেছে, পৃথিবীর তাবৎ গণমাধ্যম সেটা যখন গুরুত্ব সহকারে খবর করছে, বাংলাদেশের গণমাধ্যমগুলোও রয়টার্সকে উদ্ধৃত করে খবর তৈরি করেছে। সেরকম মুহূর্তে কদিন আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ যে ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনার খবর প্রচার করার বিধিবিধান বিধি নিষেধ অনেকটা হুমকির সুরেই বলেছিলেন এগুলো করা যাবে না, সেই ব্যাপারগুলো এবার আনুষ্ঠানিকভাবে সামনে আনা হলো। তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো শেখ হাসিনার খবর প্রচার করা, বক্তব্য প্রচার করা এই ব্যাপারে আদালতের নির্দেশ মানতে হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, শুধু গণমাধ্যম না, ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর প্রকাশ করা যাবে না এরকম বক্তব্যই তথ্য মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম কি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, তার সাক্ষাৎকার প্রচার করছে, নাকি ভিন্ন কিছু করছে? সরকার আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করতে গেল কেন? তার মানে কি এই ঘটনাকে কেন্দ্র করে, রয়টার্সে সাক্ষাৎকার প্রকাশকে কেন্দ্র করে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে? সেই অস্থিরতা হওয়ার কারণ কি? কারণ তো থাকার কথা নয়, কারণ নির্বাচিত সরকার 2/3 বেশি আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এই সরকারের উপরে জনগণের পরিপূর্ণ সাপোর্ট রয়েছে। সেখানে শেখ হাসিনা তো তাদের কাছে একটা গৌণ ব্যাপার হতে পারে। কেন এটা হচ্ছে? আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছিলাম লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না এরকম বিধিনিষেধ জারি করা হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করতে পারেনি। কিন্তু তার মানে কি এই যে তারেক রহমান সম্পর্কিত কোনো খবর সেটা গণমাধ্যমে প্রচার হয়নি? আমরা তখন দেখেছি 21 টেলিভিশন লন্ডনে থেকে তারেক রহমানের বক্তব্য লাইভ প্রচার, গভীর রাতে লাইভ প্রচার করার কারণে 21 টেলিভিশন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের পরে 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম তিনি কিন্তু মুক্তি পেয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর, 2024-এর 5 আগস্ট পতনের পরে মুক্তি পেয়েছে। তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না সেই নির্দেশ অমান্য করে 21 টেলিভিশনের প্রচার, 21 টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা, এই ব্যাপারগুলো কি আওয়ামী লীগ ঠিক কাজ করেছিল? ঠিক কাজ যে করেনি তার চূড়ান্ত প্রতিফলন তো আমরা দেখেছি 2024-এর 5 আগস্ট। তো তাহলে একই কর্মকাণ্ড একই পথে কেন বিএনপি হাঁটতে চাইছে? আমরা তো একটা পরিবর্তন প্রত্যাশা করেছিলাম। আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো নতুন সরকার করবে না, এটাই তো আমাদের প্রত্যাশা। একই কাজ কি করছে, নাকি বক্তব্যের মধ্যে ফারাক রয়েছে? নাকি শেখ হাসিনার বক্তব্য প্রচার আর বিদেশি গণমাধ্যমে প্রচারিত খবরকে বিশ্লেষণ করে সেই খবরের উদ্ধৃতি দিয়ে সেটা প্রচার করা, দুইটাকে একসাথে গুলিয়ে ফেলছে তথ্য মন্ত্রণালয়? আসলে কোনটা হচ্ছে? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তথ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে শেখ হাসিনার বক্তব্য, খবর এগুলো প্রচার করার ক্ষেত্রে আদালতের নির্দেশ মানতে হবে। আদালতের কি নির্দেশ রয়েছে? আদালতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামি শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, অডিও, ভিডিও এগুলো প্রচার করা যাবে না। গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে এটা প্রচার করা যাবে না। প্রচার করলে সেটা আইনত অপরাধ হবে। খুবই ভালো কথা। কিন্তু রয়টার্সে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো, রয়টার্স একটা আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃত একটা সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে যখন কোনো খবর প্রচারিত হয় সেটাকে উদ্ধৃত করে সারা পৃথিবীর সমস্ত পত্রিকা, টেলিভিশন খবর করে।
তো রয়টার্সে একটা প্রকাশিত খবর, যেটা রয়টার্স প্রকাশ করেছে, সেটাকে উদ্ধৃত করে কোনো খবর যদি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়, সেটাকে কি আমরা শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বলতে পারি? তথ্য মন্ত্রণালয় কেন ব্যাপারটাকে গুলিয়ে ফেলছে? নাকি তথ্য মন্ত্রণালয় ঠিকই আছে, আসলে বাংলাদেশের সাংবাদিকরা বুঝতে পারছেন না, বাংলাদেশের গণমাধ্যম বুঝতে পারছে না? বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে খবর প্রচার হয়েছে, নিজের নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করতে পেরেছে। যেমন আমরা দেখেছি ডেইলি স্টারে এই খবর যখন প্রকাশিত হয়েছে, তখন সেই খবরে শেখ হাসিনার বিকৃত জুতার মালা গলায় দেয়া একটা স্ট্যাচুর ছবি দেওয়া হয়েছে। তো ডেইলি স্টার মনে করেছে যে শেখ হাসিনাকে এখানে বিকৃতভাবে উপস্থাপন করাটাই তাদের কাজ। ডেইলি স্টার করেছে, তাদের স্বাধীনতা। অন্য গণমাধ্যম নর্মাল ছবি দিয়েছে, কিন্তু সবাই তো রয়টার্সকে উদ্ধৃত করেছে। এখানে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ, বক্তব্য প্রচার, এই ব্যাপারটা কোত্থেকে এলো? আদালতের নির্দেশনা কি? আদালতের নির্দেশনাটা কি সরকার গুলিয়ে ফেলছে? কি বলছে তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর? চলুন একটু শিরোনামটা দেখে নিন, এই খবরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে। তার মানে এটা দাঁড়ায় যে বাংলাদেশের গণমাধ্যম আদালতের নির্দেশনা মানছে না। আদতে কি সেটা? চলুন আগে কি বলছে মন্ত্রণালয় সেটা জেনে দেখি, তারপরে বাংলাদেশের বরেণ্য সাংবাদিকরা কি বলছেন সেটাতে আমরা যাব। আদালতের নির্দেশনা অনুসরণ করে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার বা অডিও ভিডিও প্রচার বা প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আবারও দেখেন শব্দগুলো, সেটা হচ্ছে কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার বা অডিও ভিডিও বার্তা। তার মানে শেখ হাসিনা কোনো একটা অডিও ছেড়েছেন, সেই অডিওটা হুবহু গণমাধ্যমে প্রকাশ করা। এটা শেখ হাসিনা কোনো ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারটা ভিডিওটা গণমাধ্যমে প্রকাশ করা। শেখ হাসিনা টেলিফোনে কিংবা ইমেলে কোনো সাক্ষাৎকার দিয়েছেন, ধরা যাক বাংলাদেশের ডেইলি স্টারেই সাক্ষাৎকার দিয়েছেন, ডেইলি স্টার শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে সেটা মৌলিকভাবে সেটা প্রকাশ করলো। এটাকে তাদের বক্তব্য কিন্তু এগুলো, কিন্তু রয়টার্সে প্রকাশ যেটা হয়ে গেছে, সেই প্রকাশিত খবর রিপ্রিন্ট হিসেবে যখন বাংলাদেশের গণমাধ্যমে, শুধু না বিশ্বের তাবৎ গণমাধ্যম, আমার চোখে অন্তত 100টা গণমাধ্যমের খবর পড়েছে, অন্তত 100 গণমাধ্যমে এরকম খবর দেখেছি যারা রয়টার্সকে উদ্ধৃত করে খবর করেছে। বিশ্বের তাবৎ গণমাধ্যম, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, ইন্ডিয়া, বিভিন্ন দেশের গণমাধ্যম এটা প্রকাশ করেছে। বাংলাদেশ তো অবশ্যই, ইন্ডিয়ার এমন কোনো গণমাধ্যম নেই যেখানে এই খবর প্রকাশ করা হয়নি। তাহলে রয়টার্স একটা বার্তা সংস্থা, তার খবরকে উদ্ধৃত করে সারা পৃথিবীর গণমাধ্যম খবর করে, তো সেটাকে রিপ্রিন্ট বলে। তো রিপ্রিন্ট কি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করা? আমার মনে হয় যে কোথাও সংজ্ঞায় গোলমাল হচ্ছে, অথবা সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এই তথ্য মন্ত্রণালয় যারা পরিচালনা করছেন, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এই দিকে দৃষ্টি দেওয়া উচিত, কারণ তিনি নিজেই এই ব্যাপারে ভুক্তভোগী। তিনি যখন লন্ডনে ছিলেন, তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশের গণমাধ্যমে, সেটা গণতান্ত্রিক আদেশ ছিল না। তো গণতান্ত্রিক আদেশ ছিল না, তখনও কিন্তু শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার বলেছিল দণ্ডপ্রাপ্ত আসামির কোনো বক্তব্য প্রচার করা যাবে না, এবং গণমাধ্যম করেও নেই। নির্দেশ অমান্য করে একুশে টেলিভিশন তার বক্তব্য যখন সরাসরি প্রচার করেছে, সেটা সরাসরি তারেক রহমান বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য সরাসরি টেলিকাস্ট হচ্ছে, সেটা ভিন্ন কথা। কিন্তু রয়টার্সে প্রকাশিত হয়েছে কিংবা পৃথিবীর কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তারেক রহমান সম্পর্কিত কোনো খবর, সেটা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে তার ব্যাপারে কিন্তু কোনো ধরনের ওই কি বলবো যে ভয়ের বার্তা কিংবা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা কিংবা কোনো হুমকি ধামকি দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হয়নি। একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল ওই বক্তব্য সরাসরি টেলিকাস্ট করার জন্য, যেটাও কোনোভাবেই গণতান্ত্রিক না, সেটা অগণতান্ত্রিক আচরণ ছিল। সেটা টের পেয়েছে 24 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে। তার আগে কিন্তু তারা টের পায়নি, তার আগে সেগুলো তারা আমলেও নেয়নি। কি বলছে তারা? মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি
গত 5 ডিসেম্বর 2024 শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। খুবই ভালো, শেখ হাসিনা হাজার হাজার অডিও দিচ্ছেন, এর সঙ্গে ফোন কল করছেন, ওর সঙ্গে টেলিকনফারেন্স করছেন, ওর সঙ্গে জুম মিটিং করছেন, এরকম অডিও তো বহু আমরা ইউটিউবে দেখছি, তারা নিজেরা আওয়ামী লীগের পেজ থেকে প্রকাশ করা হচ্ছে। সেগুলো গণমাধ্যমে প্রকাশ হলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শেখ হাসিনার সরাসরি বক্তব্য কেন প্রচার করা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কি বলতে পারেন? আপনি যখন রয়টার্সের সাক্ষাৎকার রিপ্রিন্ট হওয়ার পরে এই বিজ্ঞপ্তি দিচ্ছেন, তার মানে তথ্য মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা কেন? বিএনপি তো সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের ইতিহাসের তাদের ইতিহাসের সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করেছে, এবং বিএনপির শুধু সরকার গঠন না, বিএনপির সঙ্গে যারা বিরোধী দল রয়েছে তারাও শেখ হাসিনা ব্যাপারে একমত। তো একটা বৃহৎ শক্তি যখন আওয়ামী লীগ ব্যাপারে একমত, তখন এই ধরনের অস্থিরতা কেন তথ্য মন্ত্রণালয়ে? ডাক্তার জাহেদকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা করা হয়েছে। আমার মনে হয় যে ডাক্তার জাহেদের মতো মানুষরা যারা অরাজনৈতিক মানুষ, তারা রাজনৈতিক ট্রিটমেন্ট দিতে সম্ভবত ভুল করছেন। আর রাজনীতি আর অরাজনীতি এই দুইটার মাঝে কিন্তু অনেক বড় একটা ফারাক থাকে। আমার মনে হয় যে রাজনীতিকে রাজনীতি দ্বারাই মোকাবেলা করা উচিত, তাতেই মঙ্গল। যখন রাজনীতির মধ্যে অরাজনীতি ঢুকে যায় তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি, বক্তব্য সরাসরি অথবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। সেটা করছেও না কেউ। বাংলাদেশের কোনো গণমাধ্যম করছে না। হ্যাঁ, করছে কারা? ফেসবুকে, ইউটিউবে করে কারা করছে? তারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের নেতা কর্মী। তারা তো করবে। তাদেরটা আপনি ঠেকাতে পারলে, আইনগতভাবে ঠেকাতে পারলে ঠেকাবেন, তাদেরটা প্রমাণ করতে পারলে তাদেরকে অ্যারেস্ট করবেন, বিচারের মুখোমুখি করবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি গণমাধ্যমের উপরে যে দায় চাপাচ্ছেন, গণমাধ্যম যেটা করছে না, বরং রয়টার্সের সাক্ষাৎকারকে যখন ডেইলি স্টার প্রকাশ করছে যে রয়টার্সে এমন একটা কথা বলেছেন শেখ হাসিনা, তখন ডেইলি স্টার বিকৃত একটা ছবি দিয়ে সেটা প্রকাশ করছে। ডেইলি স্টারের এই খবরটা দেখে নিন, এটা কি শেখ হাসিনার পক্ষে যায়? এই ছবি প্রকাশ করলে এটা কি শেখ হাসিনার পক্ষে যায়, কিংবা শেখ হাসিনার পক্ষে ন্যারেটিভ তৈরি করা হয়? মানে ডেইলি স্টার যেভাবে প্রকাশ করেছে। তো বাংলাদেশের গণমাধ্যম যে যার রুচি মতো কাজ করছে। ডেইলি স্টারের এই খবরটা নিয়ে অবশ্য আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মধ্যেও চরম রাগ আমরা দেখছি যে ডেইলি স্টার এভাবে বিকৃত ছবি প্রচার করেছে। ডেইলি স্টার মনে করেছে এটা করা উচিত, করছে। ডেইলি স্টার আগে যেভাবে কাজ করেছে, তারা তখন মনে করেছে সেভাবে কাজ করা উচিত, করছে। সেটা তাদের দৃষ্টিভঙ্গি। সরকার আশা প্রকাশ করে দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতা করবেন। এই বক্তব্য দিচ্ছে তারা। এই বক্তব্য যখন মন্ত্রণালয় দিচ্ছে, তখন আমরা কি দেখছি? তখন আমরা দেখছি যে সাংবাদিক আনিস আলমগীর এটা নিয়ে কথা বলছেন। আনিস আলমগীর সার্বক্ষণিক কখনো সরকারের প্রশংসা করেন, কখনো মানে সমালোচনা করেন। এই ব্যাপারে কিন্তু এর আগেও যখন ডাক্তার জাহেদ এরকম একটা কথা বলেছিলেন, এর আগে যখন এনডিটিভিতে সাক্ষাৎকার প্রকাশিত হয় এবং সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ওই রিপ্রিন্টের ঘটনাই ঘটে, তখন ডাক্তার জাহেদ কিন্তু একই কথা বলেছিলেন। সেটা ছিল অনানুষ্ঠানিক কথা, আর এবারেরটা একেবারে আনুষ্ঠানিক মন্ত্রণালয়ের কথা। আনিস আলমগীরের এই পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, সরকার আজ নির্দেশ জারি করেছে শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না। কিন্তু পুরো বিষয়টাতেই একটা বড় ধরনের বাস্তবতার অভাব আছে। কি সেটা? প্রথমত, বাংলাদেশের কোনো মিডিয়া বা পত্রিকা তো উনার সাক্ষাৎকার বা বক্তব্য সরাসরি প্রচার করছে না। বিদেশি গণমাধ্যমে কি আসছে, দেশের মিডিয়া শুধু সেই খবরগুলো জানাচ্ছে। তাহলে এই নির্দেশনামা মিডিয়াগুলো মানবে কিভাবে? দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়াকে এই নির্দেশের আওতায় আনা আরও অদ্ভুত। এর মানে কি এখন থেকে শেখ হাসিনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা বা লেখালেখি করা যাবে না? ডিজিটাল যুগে এসে এমন অবাস্তব ও অস্পষ্ট নির্দেশনা জারি করে আসলে কি অর্জন করতে চায় সরকার, তা মাথায় আসছে না। সরকারের দায়িত্বশীল কেউ বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া দরকার, নতুবা জনগণ না জেনে ভুল করবে। এই যেমন একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই ফেরা নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনা ফিরবে ফাঁসির দণ্ড কার্যকর করার জন্য। ওয়েল অ্যান্ড গুড, সেটা মানে নাহিদ ইসলামের এই বক্তব্য তো শেখ হাসিনাকে কেন্দ্র করে। তো শেখ হাসিনাকে কেন্দ্র করে এই বক্তব্য কি গণমাধ্যম প্রচার করবে না?
নাহিদ ইসলাম যেটা বলছেন এবং বলছেন কিন্তু ওই রয়টার্সের সাক্ষাৎকারকে ভিত্তি করে। জামাত বলছে, বিএনপির নেতা রিজভী বলছেন, জামাতের আমির বলছেন, জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, তো সবাই তো বলছেন রয়টার্সের এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে। যেটা হচ্ছে সেটা হচ্ছে রয়টার্সে তার একটা বক্তব্য প্রকাশিত হয়েছে, সেই বক্তব্যটাকে নানাভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। কেউ পক্ষে একটু বলছেন, কেউ বিপক্ষে একটু বলছেন, কেউ সামগ্রিকভাবে দুই পক্ষে আলোচনা করে একটা মানে পরিণতি ভাবার চেষ্টা করছেন। এগুলো তো সবই আলোচনা, পর্যালোচনা। তো এটা শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করা হলো কিংবা বক্তব্য প্রচার করা হলো কিভাবে? আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এখনই তথ্য মন্ত্রণালয়ের উপরে জোর দৃষ্টি দেওয়া উচিত, কারণ একই কর্ম শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার তাদের সরকারের আমলে করেছিল এবং যাকে টার্গেট করেছিল তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং তারেক রহমান নিজেই বুঝবেন যে এই ধরনের নির্দেশ এটা গণতন্ত্রের পরিপন্থী, এটা গণতন্ত্র না। আর আওয়ামী লীগ যেটা করেছে সেটা যদি বিএনপি করে তাহলে আওয়ামী লীগের থেকে বিএনপির কোনো পার্থক্য থাকলো না। আবার আরেকটা ব্যাপারেও হবে, যেটা এই সরকারের জন্য মারাত্মক অসম্মানের ব্যাপার হবে। এই ধরনের নির্দেশনায় কেউ কেউ বলার সুযোগ পাবেন শেখ হাসিনার এক ডায়লগেই কি সরকার ভয় পেয়ে গেল। এরকম ন্যারেটিভ যদি কেউ তৈরি করে তাহলে সরকারের মানসম্মান থাকে? আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয়ের এই কর্মকাণ্ড এরকম ন্যারেটিভ তৈরিতেও উৎসাহিত করার ব্যাপার ঘটাচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।